হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে হলদি নাইট ব্লগের পার্ট 2। আর যারা পার্ট 1 দেখেনি এখনই দেখে আসতে পারেন। আর এই পার্ট 2তে মেইনলি দেখানো হবে যে বক্সটা বানানো হয় ওই বক্সের মধ্যে বা মিষ্টি বক্সে কী কী থাকে আর কার ভাগ্যে কী পড়ে আর কে কী করে ওইটাই দেখানো হবে। তো দেখার জন্য সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে। ইনি হচ্ছে মেন হোস্ট আর ইনি পুরো খেলাটাকে পরিচালনা করে থাকবেন। অনুষ্ঠান শুরু করে যাচ্ছি আমরা। আসলে এখানে অনেক মানুষ ছিল, ওই যে বলা হয়েছে না খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, ওইরকম হয়ে গেছে, সবাই চলে গেছে খাওয়া দাওয়ার পরে। তো যাই হোক, আমরা যে কদিন আছি আমরা চেষ্টা করবো আজকের অনুষ্ঠানটা সুন্দর মতো কন্টিনিউ করার, ঠিক আছে? আসলে আমরা সবাই আত্মীয় স্বজনের মধ্যে আছি, এখানে বাইরে কোনো মানুষ নেই, অর্থাৎ কেউ লজ্জা পাইলে হইব না, ঠিক আছে? সবার এই অনুষ্ঠানে আজকে সবাই পার্টিসিপেট করতে হবে যার যার কপালে আছে। মূলত আমি প্রফেশনাল না এই লাইনে, অনেক বছর পর পাইছি বিদেশ থেকে, তো হুট করে পাইলাইছি একটা জিনিস করতেছি, আমার ভুল হইতে পারে, আশাসের কিছু নাই, আমরা তো যাই হোক, আমরা আজকে এই অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি একটা নৃত্যের মাধ্যমে, নাকি নাচবো কে? আমাদের আজকে প্রথম নাচের অনুষ্ঠান দেখবো আমরা, ঠিক আছে? অনেকদিন পরে বাড়িতে অনুষ্ঠান যাচ্ছে, আজকে নামটু ঘটকের কথা শুনলে বিয়া বললাম এরকম একটা নাচবো আর কি, ঠিক আছে? যাই হোক, বিয়া সাথে যাই হোক একসাথে হইবই। তো আস্তে আস্তে আমাদের মধ্যে তোরা যদি শরম পাস ওরা সবাই কি করবো? আর এখানে মেইনলি যে পারফরমেন্স করবে তার নাম হচ্ছে হাবিবা। আর কপিরাইট খাওয়ার ভয়ে আমি কারো নাচের যেই অরিজিনাল সং ওটা আমি দিতে পারবো না, কারণ ও নাচ শুরু করে দিয়েছে। আর সম্পূর্ণ ভিডিওটা দিইনি, কারণ গান ছাড়া ব্লগটি একটু সুন্দর লাগবে না আর আপনাদেরও বোরিং লাগবে, তাই। তো এবার নাচে শেষ হওয়ার পর ফাইনাল অনুষ্ঠান শুরু হয়ে গেল। আর ফার্স্টেই ওই আপুরের কাছে বক্সটি ছিল, যিনি আমার এই বিয়ানের কাছে বক্সটি দিয়ে দেয়। আর এতে আমার বিয়ান পুরো এই শখ ছিল। আর এই বক্সে মেনলি এক একটা লেখা থাকে, তো ওইটা লেখা ডান হলে যার যেটা থাকে, যেমন নাচ গান এমন কিছু পারফরমেন্স করতে। আর এখানে এক বিয়ানের এই দশা দেখে আরেক বিয়ান ঘরে গিয়ে তাড়াতাড়ি লুকোয় যাতে তাকে কিছু না দেওয়া হয়। তো এখানে আবার চলে যায় আমার এই বিয়ানের দশা দেখতে, দেখি কি অবস্থা ইনার। আসলে এখানে লজ্জার কিছু নেই, তেমন খারাপ কিছু নাই এখানে। হ্যালো এভরিবডি, সালেম প্লিজ, কথা বলে তো হতো না রে ভাই। আচ্ছা, আর এখানে আমার এই বিয়ান সুন্দর একটা পারফরমেন্সের দ্বারা তার চ্যালেঞ্জটি কমপ্লিট করে নেয়, যা দেখানো হয়নি। দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বস করে কানা বগিচ্ছা। এখানে কানা বগিচ্ছাটা কেডা সেটা খুঁজতে হবে, ঠিক আছে? কানা বগিচ্ছা, ওকে? অনন্যা, খুব সুন্দর নাম। কানা বগিচ্ছা নাম অনন্য থাকে। যাই হোক, কানা বগিচ্ছা দেখতে কিরকম একটু যদি সবাই দেখায় দেন একটু ভালো তো। সে পারে না, সে নিজে কিন্তু কানা বগিচ্ছা, অথচ সে পারে না। হ্যাঁ, এ বললইব। যাই হোক, না পারলে তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড পাওয়ার সম্ভাবনা খুব কম। রেজাল্ট আইব শূন্যের মধ্যে শূন্য। যাই হোক, একটু কিছু যদি করা যায় দেওয়া যায় তাহলে মনে করলেন পাইলেন আর কি। তো ফাইনালি এখানে আমরা আমাদের কানাবগির ছাকে পেয়ে গিয়েছি আর তারা এখন পারফরমেন্স করছে। আর এখানে ইনি হচ্ছে মেকআপ সুন্দরী, আর তাদের ফ্যামিলি কিছু প্রবলেমের কারণে তার ফেস আর দেখাতে পারলাম না। করেন নাই, আমিও বোর্ডে নাচতে না করেছিলাম, বাধ্য হয়ে না আমার ভাগে পড়ছে। কারণ আমি যদি না করি তাহলে অনুষ্ঠান নষ্ট হয়ে যাবো, অতএব সবারে পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? যাই হোক,
ওকে পরবর্তী আসছে কি দেখি। কথাগুলো খুব সুন্দর। জল পরে পাতা নড়ে, জল পরে পাতা নড়ে, গাছে ডাকে পাখি, জলদি করে বলে ফেলো, জলদি করে বলে ফেলো সুন্দর কার আখি। বিয়ের প্রথম দিন থেকে, সেই বিয়ের প্রথম দিন থেকে, ঠিক আছে, আমি তার আখির দেখা মনে করলেন মুগ্ধ, ঠিক আছে। আমি প্রতিনিয়ত তার আখির প্রেমে পড়ছি, কিন্তু আমি একটু দুর্বল থাকার কারণে আমার টপ্পায় আমার বড় ভাই গেল গা লাইনে। যাই হোক, আপনার নাম? সুমাইয়া। ভাইয়া তুমি থাকো ওইখানে ঘুমাইয়া, ডোন্ট টক। ভাবি আপনি কি করবেন? আর এই তো এখানে আমার বোনকে কড়া ধরে ফাঁসি দেওয়া হয়, আর ফাঁসানোর জয়ধ্বনিটা আপনারা এখনই শুনে নিন যে কীভাবে আমার বোনকে ফাঁসানো হয়েছে। বোন কি বলে কথা কয় না কেন? নাচ। যাই হোক, আমার বোন নাচবে বলে কথা, এখানে কপিরাইট খাওয়ার ভয় থাকা সত্ত্বেও তাও গানটা দিয়ে দিলাম। যাই হোক, জানি না কি হবে। পার্টিসিপেন্ট আসবে কিছুক্ষণের মধ্যে এবং সবার এখানে অংশগ্রহণ করতে হবে। এখান থেকে যদি কেউ বলা যায় তাহলে তো আনন্দ থাকবে না, তাই না? ওকে, পরবর্তী যাই হোক, প্রতিভা কখন কার বাইরে হয়ে যায় পাওয়া যায় না, ঠিক আছে। খালি জামাই একটু সহসা দিলেই